আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে, আমরা সমস্ত বাংলাদেশিদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়। আমরা জানি ডিসক্রিমিনেশন কি, বৈষম্য কি। বৈষম্য মানে এই না আমি সরকারি আপনি বেসরকারি, আপনি সরকারি আমি বেসরকারি। না না না, এটা হতে পারে না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। হ্যাঁ, আমরা না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এরকম বিষয়টা না। যখন মুক্তিযুদ্ধ হয়, যখন স্বাধীনতা হয়, তখন কিন্তু সবাই অংশগ্রহণ করে। সেই ঘরের মায়ের দোয়াটা কি ছিল না আমাদের সাথে? ছিল। টিচারদের উৎসাহ কি আমাদের সাথে ছিল না? আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উৎসের সাথে আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম। আজকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে, আমরা কেন ভুলে যাচ্ছি? আমরা কেন ভুলে যাব? আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারবে না। আমাদের আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা রক্ত দেয়নি। তো আমাদের একটাই কথা, একটাই দাবি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা, আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে, একদম উপদেষ্টা থেকে শুরু করে আর বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে। আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে, প্রজা রাজা হয়ে যাবে। আসলে বৈষম্যহীনতার বিষয়টা কি, এটাকে আমাকে বুঝতে হবে। এর মূল বিষয়, এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। আমাদের বক্তব্য একটাই, আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই বাংলাদেশে আর কোনো জন্য স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব যেন বিস্তার না করে, এবং যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশে আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, এটার জন্য আমরা সবাই আন্দোলন করব। আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয়, প্রত্যেকটা মানুষ সেই নাগরিক অধিকার ফিরে পায়। আর এই জন্য নতুন স্বাধীনতা আমরা অনুধাবন করছি। এই স্বাধীনতার অবদান শুধুমাত্র যে ছাত্রদের জন্য তাও না, এটা সকলের, এটার ভাগিদার সবাই মিলেই সেদিন আমরা আন্দোলনে নেমেছিলাম। ঠিক না ভাই? কাজেই সবার অধিকার যেন এখানে রক্ষা পায়, সেটা আমরা দেখব। আমরা চাচ্ছি সংস্কার, কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয়। শুধুমাত্র কিছু কিছু জিনিসের উদযাপন, উদ্দীপনা, উৎসব এরকম যেন সংস্কার না হয়। সংস্কারটার জন্য একটা উৎসবে পরিণত না হয়, সংস্কার যেন প্রকৃত সংস্কার হয়। আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সরকার আর আমরা কখনো চাই না। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা দেখছি, আমরা যখনই যে দাবি দাবা করছি, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন। আমি আশা করছি আসিফ মাহতাব উচ্চ স্যার, আমার স্নেহভাজন ছোট ভাই, তাকে জন্য অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয়। এই জোর দাবি আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে, আমরা সমস্ত বাংলাদেশিদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়।